আরে মুসলমান, আমরা নবীর মতন কেমন করে হব? আমার নবী যদি আকাশে উঙ্গলি উঠায়, আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। আমার নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য ফিরে পুনরায় ফিরে আসে। আমার নবী ইশারা করলে পাথর কালেমা পড়ে। ও মুসলমান, আমার নবী ইশারা করলে গাছ এসে নবীকে সালাম জানায়। তো আমরা নবীর মতো নয়, নবী আমার মতো নয়। বিশ্ব নবী একজন সাহাবাদের মাঝে বললেন, আলাস্তু মিসলুকুম, হে আমার সাহাবারা, আচ্ছা বলো তো কে তোমরা আমার মতো? সাহাবারা বললেন, নবী গো, ও নবী, কেমন করে আমরা আপনার মতো হই ইয়া রাসূলুল্লাহ? আপনার মতো আমরা হতে পারবো না, আপনার একটা উঙ্গলির মতো আমরা হতে পারবো না। নবী গো, আপনি উঙ্গলি দ্বারা ইশারা করলে আকাশের চাঁদ টুকরা হয়ে যায়, আপনার উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হয়। বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন, আন জাবিরিন قال আতাসা الناس يوم الحديبية ورسول الله صلى الله عليه وسلم بين يديه ركوات فتوضأ منها ثم أقبل الناس نحوه فقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما لكم؟ قالوا يا رسول الله ليس عندنا ماء نتوضأ به ولا نشرب إلا ما في ركواتك. قال فوجه النبي صلى الله تعالى عليه وسلم يدا في ركواته فجعل الماء يفور من أصابه كأمثال العيون. قال فشربنا وتوضأنا. فقلت لجابر كم كنتم يومئذ؟ قال لو كنا 100,000 لكفانا، كنا 15,000. আরে বুখারীর বর্ণনা, সুন্নিরা যা বলে হাদিস ও কোরআন মোতাবিক বলে। জোরে বলো। সুলহ হুদায়বিয়ায় আমার নবীর সঙ্গে বহু সাহাবী ছিল। কয়েকদিন থাকার পর পানি শেষ, তো সাহাবারা পিপাসায় ছটপট করে আল আতাস আল আতাস এক অপরে গল্প করে, আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম পানি তো শেষ, এই মরুভূমি এলাকায় পানি কোথায় পাবো? তবে আমার নবীর জন্য এক মাসকে যা এক লওটা পানি রেখে দিয়েছি। সাহাবারা আলোচনা করছে, পানি না। মুসলমান, বিশ্বনবী এসে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি আলোচনা করছো? সাহাবারা বললেন, নবী গো, ও নবী, যতটুকু পানি সঙ্গে এনেছিলাম পানি শেষ হয়ে গেছে, আর কোনো পানি নাই। বিশ্বনবী বললেন, সাহাবারা, পানি শেষ হয়েছে, আমি তো শেষ হই নাই। সুবহানাল্লাহ বলে, আমি আছি না? চিন্তা করছো কেন, টেনশন করছো কেন? যেই মাসকে যা পানি আমার জন্য রেখেছো, যাও ওই মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা গেল, ওই মাসকে যেটা আমার নবীর কাছে নিয়ে আসলো। বিশ্বনবীর নুরানি হাত মোবারক ওই মাসকে যারা ভিতরে রাখলো, আমার নবীর উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হতে শুরু করলো। নবীর উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হচ্ছে। ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উজু করলেন। হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জাবির, তোমরা সুলহ হুদায়বিয়ায় কতজন ছিলে? হযরতে জাবির বললেন, আমরা সুলহ হুদায়বিয়ায় 1500 জন মানুষ ছিলাম। 1500 জন মানুষ ওই পানি পান করেছে এবং উজু করেছি। হযরতে জাবির বললেন, শুনে নাও, 1500 জন কেন? যদি 1 লাখ মানুষ থাকতাম তবুও পানি কম পড়তো না। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, তাহলে কি আমরা নবীর মতো হতে পারলাম? নবীর উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হয়, আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়। তাহলে নবী কার মতো? আমাদের নবী নবীর মতো। সুবহানাল্লাহ বলে, নবী নবীর মতো। আরে মুসলমান, আমরা নবীর মতো তো দূরের কথা, সাধারণত মানুষ নবীর মতো তো দূরে থাক, শয়তানও আমার নবীর রূপ ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, যেই শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, শয়তান যদি চায় মাওলানা তাজিমুল ইসলামের রূপ ধারণ করব, হতে পারবে কি পারবে না? জোরে বলুন, হতে পারবে কি? আপনার রূপ ধারণ করবে, গরু ছাগল মহিষ সকলের রূপ ধারণ করবে। নবী আমার বলছেন, সকলের রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমি রাসূলুল্লাহ রূপ ধারণ করতে পারবে না। জোরে বলুন। বিশ্বনবী বুখারীর মধ্যে বর্ণনা করেন, তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাম্মু বিইসমি, আমার নামে নাম রাখো, ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি, কিন্তু আমার কুনিয়াত রাখবা না। আর যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেন না ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। জোরে বলুন। ইবলিস শয়তান যদি আমার নবীর মতো না হতে পারে, তাহলে দুনিয়ার সাধারণত মানুষ কেমন করে বলছে নবী আমার মতো? আরে তুই নবীর মতো নয়, তুই শয়তানের দাদুর মতো।
জোরে বলো কি ভাই, ও নবীর মতো নয়, ও শয়তানের দাদুর মতো। তাই মুসলমান বাবাজি ভাই একটু জোরে চিৎকার করে বলে আমরা কি নবীর মতো? আমাদের নবী বেমিসাল, আমাদের নবী অতুলনীয়। আমার নবীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, নবীর জবান হচ্ছে নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রহমাতিল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো বলিয়েন না, এখন হয়ে গেছে মাওলানা ফেসবুক সাহেব আর মুফতি ইউটিউব সাহেব। ফেসবুক আর ইউটিউবে দেখে দেখে বড় বড় ফতোয়া দেখে দেয় না, তাই না ভাই? এই ইউটিউবে দেখছে বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে ও পরিবর্তন হচ্ছে, বলছে হাত এখন এখানে বাঁধা হবে না, এখন এখানে বাঁধতে হবে, এরকম বলে না ভাই? ওই যে ফতোয়া দিয়েছে মুফতি ইউটিউব সাহেব আর মাওলানা ফেসবুক সাহেব, ফেসবুকে দেখে দেখে একদম বিশাল পণ্ডিতি অর্জন করেছে। তো খবরদার মুসলমান বাবাজি ভাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, অন্যের কথা শুনবেন না, ফেসবুক দেখে দেখে শুনবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যা বলে আর সেটাই করে। আর বর্তমান যুবক ভাইরা এরা খারাপ হচ্ছে কেন? আমাদের দোষ। আমরা ছেলেকে ছোটবেলায় ভালো শিক্ষা দেই নাই, ছোটবেলায় ছেলেকে শিখিয়েছি পাঁচে পঞ্চবান। এই ছেলে বড় হয়তো বলবেই বুড়া আর বুড়িকে ধরে বান, ও শিখিয়েছে পাঁচে পঞ্চবান। এই জন্য ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ থেকে আল্লাহ, বে থেকে বিসমিল্লাহ। আপনার ছেলে যখন ছোট থাকবে ওই সময় ছেলেকে ভালো শিক্ষা দিবেন। মুসলমান কিন্তু আজ আমরা ছেলেকে ভালো শিক্ষা দিলাম না, ছেলেকে বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডাবল এমএ করলাম, কিন্তু ছেলে কোরআন পড়তে জানে না, ছেলের ভিতরে হাদিসের কোনো জ্ঞান নাই। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো হচ্ছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছে, আর পৌঁছা মাত্রই একটা বিকট আওয়াজ দিল, এই সাপ। রাত 10টার সময় আপনাদের মসজিদের মৌলানা সাহেব, ইমাম সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলে হ্যাঁ, কেন? তো উনি আবার মৌলভী সাহেব বলছেন পালান পালান পালান। বলছে যে পালাবো কেন ভাই? তো রাতের অন্ধকারে আঙ্গুলের ইশারাতে দেখেছেন, ওই যে দেখেন সাপ, পালান না হলে কামড় দিবে। মৌলানা সাহেব তো কাচ্চা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি। দড়ি। তো মৌলানা সাহেব বিএ পাস ছেলেটার দিকে তাকিয়ে খুব হাসছেন। বিএ পাস সেটা বলছেন, হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে, দড়ি। মৌলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন, ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনে কিরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনই কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন। কোরআন হাদিস এমন একটি পারফেক্ট কিতাব, কিন্তু অথচ একটা বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে, তার মা বাপ দুইজন মিলে নয় একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি মাথায় দিয়ে দেয়, আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজের লেখা, যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিন আল কোরআন বলি, সর্বপ্রথম হাতে দিলেই
ওই বাচ্চা ছেলেটা এই রকম বেয়াদবের মতন ঝুলিয়ে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যদি একটা বাল্লাপার ধরিয়ে দেন, দেখবেন এইভাবে নিয়ে যাচ্ছে। একটা যদি শিশু শিক্ষা ধরিয়ে দেন, বাচ্চাটা এইভাবে নিয়ে যাবে। একটা ইংরেজি বই ধরিয়ে দেন, এইভাবে নিয়ে যাবে। কিন্তু একটা আম্মা পাড়া জড়িয়ে দেন, সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। জোরে বলো, একটু বলা যায় সুবহানাল্লাহ বলে না? বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর, যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন, মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন, মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয়। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা, শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেছনেতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। একটু জোরে বলো। তবে এই কোরআনকে আমরা ভালোবাসলাম না, এই কোরআনের সঙ্গে আমাদের মোহাব্বত নাই। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। সুবহানাল্লাহ বলেন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ফুটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। জরিনা যাকে আমি চাচা ভাবলাম, ও আসলে চাচা নয়, ওটা আমাদের জরিনা। মানে এমন ভাবে যাচ্ছে, বুট জুতা পরে আর চশমাল পরে, সানগ্লাস পরে। পেছন দিক থেকে দেখলাম হয়তো চাচা যাচ্ছে, সামনে গিয়ে মুখটা দেখলাম, হয় রে এটা তো চাচা নয়, আমাদের গ্রামের চাচি। তো মুসলমান যুগ জামানা ঠিকই আছে, কিন্তু যুগের মানুষ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমরা যদি কোরআনকে জড়িয়ে ধরো, হাদিসকে জড়িয়ে ধরো, আমি ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। আচ্ছা, এই কোরআন পরিবর্তন হবে? হবে? হবে না। যদিও হয় না, তবে আমাদের ভারতবর্ষে একটা লোক কিছুদিন আগেই এসেছিল কোরআনকে পরিবর্তন করতে। নাম ছিল তার ওয়াসিম রেজভি। কি নাম? 2-4 বছর আগেই এসেছিল কোরআন পরিবর্তন। সে বললেন কোরআনে ভুল আছে। আস্তাগফিরুল্লাহ বলে, কোরআনে কি ভুল আছে? আল্লাহ শুরুতেই বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কারণ এই আয়াতটা যদি মিডিলে দিত হয়তো বান্দা খুঁজে পেত না। এই জন্য আল্লাহ শুরুতেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, বান্দা আমি কোরআন এমন একটা কিতাব নাজিল করেছি, ভুল থাকা তো দূরে থাক, সন্দেহ করলে মানুষটা মুসলমান থাকবে না। থাকবে মুসলমান? সব পরিবর্তন হবে, কোরআন পরিবর্তন হবে, কোরআন চেঞ্জ হবে। আরে পৃথিবীর সমস্ত কিতাবকে যদি পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, সব যদি আপনার লাইব্রেরিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তবুও কোরআনকে মিটাতে পারবে না। কারণ কোরআন প্রতিটা হাফিজের সিনাতে আছে, লাখ লাখ হাফিজের সিনাতে আছে। কোরআন পুড়ে যাবে, আবার কোরআন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। কোরআন পরিবর্তন হবে, কোরআন মিটবে? अरे मिट गए मिटते हैं, मिट जाएंगे आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। जोरे बोलो। বিশ্বনবী বললেন যে কোরআনকে জড়িয়ে ধরবে, আমি ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারা এই বুকে হাত রেখে বলুন, আমার নবী যদি সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহকে বারণ করবে? বারণ করবে? নবী ওকে কেন জান্নাতে নিয়ে যাও, ওকে ছেড়ে দাও, বারণ করবে? করবে না। আর নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ বলেন। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मुस्तफा। नबी तुम्हें जाते राजी, आमी अल्लाह ताते राजी। एक मास्टर मशाई स्कूले गिয়েছে পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা আর 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম করতে পারে, কি বলেন? মাথা মোটা, বোকা ছেলে, তাই না ভাই? সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। ও পর্চাও নেয় নাই আর লিখতেও আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছে, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নাই, লিখবি বা কি আর রাখবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখি আপনার বাপের কি? আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছেলে আর কি লিখবি। বাকি ছেলেদের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম থাকে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে এভাবে পাল্টে দেয়, তাই না? কেন? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। মাস্টার দেখছে সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, ওটাকে সাইডে রাখলে। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, কাউকে 7.5, কাউকে 9, কাউকে 9.5। এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওর পর্চাটা হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই পেছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, কই বাপ, কিছুই তো নাই। মাস্টার যখন বারবার বলে বিরক্ত হয়ে গেল, তো বলছে, বাপ তোর খাতায় তো আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে, বল কি লেখা আছে বা কি আর্ট করা আছে? ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আর্ট করেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাদলাম রশি, রশিতে বাদলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে তো ঘাসই নাই, ঘাস খেয়ে চলে গেছে। মাস্টার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যে একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো, একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। তো মাস্টার ভাবলেন, যাক তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এতেই আমি খুশি। যা তোকে সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। জোরে বলো, সব থেকে হাইস্ট নম্বর ওই ছেলেটাকে দিয়ে দিলেন। এবারে আপনারা বলুন, মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী যদি উম্মতকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম, খোদা চাহতা হ্যায় রাজা হে মুস্তাফা। একটু জোরে বলতে পারলেন না? খোদা চাহতা হে রাজায়ে মুস্তাফা। তো আমার আল্লাহকে রাজি করার আগে আমার মুস্তাফাকে রাজি করতে হবে। আমার মুস্তাফাকে আগে
রাশি করতে হবে। আমার এক বন্ধু ছিল ডাক্তার। কি বন্ধু? ডাক্তার সাহেব রাগ করবেন না, ও ডাক্তার মশাই, এখানে যদি ডাক্তার থাকে তো রাগ করবেন না, আমি শুধু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। একদিন আমার ডাক্তার বন্ধু ছিল, তো একদিন তাকে জিজ্ঞাসা করছি, ভাই বন্ধু, তুমি যে ডাক্তারি পাস করেছো, তো তোমার তো একটা ডিগ্রি হবে। অনেক ডাক্তারের ডিগ্রি দেখেছি, MBBS, MD, আরো অনেকগুলো ডিগ্রি আছে বন্ধু। তুমি যে ডাক্তারি পাস করেছো, তো তোমার ডিগ্রিটার নাম কি? সে বললেন RMP। কি ডিগ্রি? RMP। আমি বললাম, ভাই বন্ধু, এই RMPর ফুল ফর্ম জানো? সে বললেন, মৌলানা সাহেব আমি তো জানি, কিন্তু আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি বললাম, ভাই আপনার ডিগ্রি যেহেতু RMP, তাহলে আপনার ডিগ্রির অর্থ হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে R থেকে রুগী, M থেকে মারা, P থেকে পার্টি। তার মানে তোমরা রুগী মারার পার্টি। ভীষণ রাগ করবে না? একজন ডাক্তারকে যদি বলি তোমরা রুগী মারার পার্টি, রাগ করার কথাই বলেছি, রাগ করারই কথা, রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে। এমন সময় বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ ভাই বলেন, কি বলতে চান? বলছে, মৌলভী সাহেব আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢুকছে না। আমি বললাম, কোনটা? তো বলছে, মৌলভী সাহেব আমি যদি নামাজ পড়তে চাই আমাকে কি করতে হবে? আমি বললাম, উজু করতে হবে। তো বলছে, মৌলভী সাহেব প্রস্রাব করলে উজু ভাঙে? অবশ্যই ভাঙে। পায়খানা করলে নিশ্চয়ই ভাঙে। আচ্ছা মৌলভী সাহেব, উজু যদি ভেঙে যায়, আমি যদি নামাজ পড়তে চাই কি করতে হবে? আমি বললাম, পুনরায় আপনাকে উজু করতে হবে, পুনরায় উজু করতে হবে। তো বলছে, মৌলভী সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম, প্রথমে হাত দুটো ধুতে হয়, তারপরে 3 বার কুল্লি করতে হয়, 3 বার নাকে পানি দিতে হয়, 3 বার মুখমণ্ডল ধুইতে হয়, 3 বার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়, 1 বার মাসা করতে হয়, আর 3 বার পা দুটো ধুইতে হয়। তো বলছে, মৌলভী সাহেব এই জিনিসটাই আমার মাথায় ঢুকছে না। কেন? তো বলছে, পেশাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? দোষ করলো একজন আর দোষী হচ্ছে আরেকজন। তার মানে কি? মৌলভী সাহেব বুঝলেন না? প্রস্রাব করলাম জায়গা আলাদা, পায়খানা করলাম জায়গা আলাদা, আর উজু যে করলাম, উজু করার সময় সম্পূর্ণ জিনিসগুলো আলাদা। আলাদা কেন? এটাই মাথায় ঢোকে না। আমি বললাম, ভাই বন্ধু আপনার মাথায় ঢুকবে, আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢোকে না। সে বললেন, কোনটা? আমি বললাম, ধরে নিন এই শেরলপুর গ্রামে একটা বাচ্চা ছেলে রাত 12টার সময় কান্না করছে, আব্বা মরে যাচ্ছি, আব্বা মরে। কি হয়েছে রে? আব্বা পেটে ব্যথা। হ্যাঁ, আমাদের গ্রামে ডাক্তার আছে আর তুই মরে যাবি? চল। রাত 12টার সময় উঠিয়ে বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে ডাক্তারের বাসায় নিয়ে গেল। ডাক্তার মশাই মেশিন দিয়ে চেক করছেন, এই দিকে চেক করছে, বাবা লাগছে? বলছে না। এদিকে চেক করছে, বাবা লাগছে? বলে হ্যাঁ। কি হয়েছে ডাক্তার মশাই? বলছে গ্যাস স্ট্রং হয়েছে। কি করতে হবে? ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিল। আমি বললাম, ডাক্তার সাহেব এটা কি হলো? বলছে ইনজেকশন। কেন? বলছে পেটে ব্যথা তাই। আমি বললাম, ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও আমাদের মাথায় ঢোকে না। উজু করার সময় যেমন ধোয়ার জায়গা আলাদা, আপনার মাথায় ঢোকে না। তো ব্যথা পেটে, ইনজেকশন এইখানে, এটাও কিন্তু আমাদের মাথায় ঢোকে না। তো বলছে, মৌলভী সাহেব আপনার তো বিজ্ঞান মানুষ, বুঝতে পারেন না। এইখানে ইনজেকশনটা করলাম, রোগের সাথে শিরার সাথে ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি হাদিস ও কোরআন পড়েন নাই? আমার নবী মুস্তাফা বলেছেন, কেউ যখন সুন্দরভাবে উজু বানায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিটাকে পাক এবং পবিত্রতা করে দেয়। জোরে বলুন।
মুসলমান বাবাজি ভাই, আমাদের নবী বেমিসাল, আমাদের নবী অতুলনীয়, আমাদের নবীর সঙ্গে কারো নবীর তুলনা করা যায় না। কারণ এই নবীর মধ্যে আদমের আদমিয়ত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়াল নবীর আদলত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীরও সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার নবী মুস্তাফার এক গুণের বরাবর হবে না। জোরে বলুন তো মুসলমান বাবাজি ভাই, আমরা ওই নবীর মুস্তাফার উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদের নবীর নাম, আমরা কোন নবীর উম্মত? কোন নবীর? আমাদের নবীর নাম একটা লোক বলেন তো কি নাম? একজন বলেন, আমরা কোন নবীর উম্মত? বাপরে বাপরে, আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। বাংলাদেশের এক রিকশাওয়ালাকে এক মিডিয়া এসে জিজ্ঞাসা করছে, ভাই বলো তো আমরা কোন নবীর উম্মত? তিনি কি বললেন জানেন তো? বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। কি বলেছে? কাজী নজরুল ইসলামের উম্মত। আজ ছাড়া কালকে সে কবরে যাবে, এখনো পর্যন্ত এটাই জানলো না যে আমরা কোন নবীর উম্মত। ওনাকে আবার দ্বিতীয় প্রশ্ন করলো, বলছে তোমার সৃষ্টিকর্তাকে? তো বলছে আমার আব্বা। কি বললো? তোমার সৃষ্টিকর্তাকে? আমাদের সৃষ্টিকর্তাকে জি। উনি বলছে আমার আব্বা। তো বলছে মাথা চুলকাতে বলছে আমার আব্বাই তো মনে হয় নাকি। তো এখনো কিছু মানুষ আছে জানে না ওর নবীর নাম, জানে না ওর দিনের নাম। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কটি স্তম্ভত আছে জানা আছে? আপনাকে গায়র মুসলিম অমুসলিম কোনো ভাই জিজ্ঞাসা করতে পারে তোমার নাম আব্দুল সামাদ, ও ইসলাম ধর্মের। আচ্ছা বলো তো ইসলাম ধর্মে কটি স্তম্ভত আছে? কি বলবেন জানা নাই? ইসলামে কটি স্তম্ভত আছে? জি 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বাবাজি ভাই, আল্লাহর নবী বলছেন যে সমস্ত লোকের মধ্যে এই 5টি জিনিস থাকবে তার ইসলাম টিকে থাকবে, যার মধ্যে নেই তার ইসলাম ধর্মটা বরবাদ হয়ে যাবে। মুসলমান বাবাজি ভাই খবরদার, আমার নবী মুস্তাফাকে গালি দিবেন না। যে লোকটা নবীর বিরুদ্ধে কথা বলবে দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। মুসলমান দেখেন কত বড় বড় বাদশা হয়েছে, রাজা হয়েছে, দুনিয়াতে আছে? আছে, সব মাটির সঙ্গে মিশে গেছে। আর আজকের যে এই জলসা আয়োজন করেছেন খাস করে রুহের মাগফিরাতের জন্য, তাই না? এই জলসাটা কি উপলক্ষে? রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের পিতা মাতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পড়ুন আমিন। আর একটা জিনিস আপনাদের মাথায় দিয়ে যাই, আজ আমরা বিভিন্ন হ্যাম্বেলের মধ্যে দেখতে পাই, কখনো দেখি মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আবার কখনো দেখতে পাই মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, মসজিদের উন্নতিকল্পে জালসা, কবরস্থানের উন্নতিকল্পে জালসা। দেখি নাই ভাই? দেখি নাই? আজ আমাদের জালসাতে ধরে নেন 2 কোটি টাকা কালেকশন হলো। মসজিদকে দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়, মসজিদটাকে রংঝং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদ ভরা, গ্রামের নামাজির সংখ্যা বাড়া, এটাই হলো মসজিদের উন্নতি করা। জোরে বলুন, কথা কি খারাপ বললাম? ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু আজ আমরা মসজিদকে 3 তালা করলাম, নামাজির সংখ্যা নাই, মসজিদে মার্বেল পাথর বসালাম কিন্তু নামাজের সংখ্যা নাই, মসজিদটাকে রংঝং চড়িয়ে দিলাম, নামাজের সংখ্যা নাই। ইমাম সাহেব 2 দিন অথবা 3 দিনের ছুটি নিয়ে যখন বাড়িতে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় মসজিদে আজান দেবার লোক পাওয়া যায় না। কথা হয় ঠিক না? ও মুসলমান বাবাজি ভাই, জোহরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না, আসরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। মুসলমান বাবাজি ভাই, এই মসজিদ কাল হাসরের ময়দানে আপনার হয়ে সাক্ষী দিবে রাব্বুল আলামিন। ওই সরলপুরের মানুষ তোমার ঘর নির্মাণ করেছিল কিন্তু তোমার ঘরে নামাজ পড়তে আসে নাই, তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য মুসলমান বাবাজি ভাই, শুধু মসজিদ মাদ্রাসা বানালেই হবে না,
ওই মসজিদে যে নামাজ পড়তে হবে। যখন মসজিদটাকে নামাজি দিয়ে ভরপুর করে দিবেন তখনই মসজিদের উন্নতি করা হবে। সুবহানাল্লাহ বলেন। তো মুসলমান বাবাজি ভাই, যাই হোক আমি লম্বা আলোচনা করব না, রাতও অনেক হয়ে গেছে, আর লোকেরও খুব সংখ্যা অটকম নাই, কয়েকটা লোক বসে আছে। তো যে কয়টি লোক আছে চলে যাবেন না, 5-10 মিনিটের মধ্যেই আমার বক্তব্য ইতি হবে, শেষ মোনাজাত হবে। তো এই কবরস্থানের জন্য, কবরবাসীর জন্য আয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবা দাদু দাদি আত্মীয় স্বজন সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, পড়ুন আমিন। একটু জোরে বলুন আমিন। কে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তাই দুনিয়াতে এক অপরে হিংসা করবেন না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবেন না, মিলেমিশে চলবেন। এই দুনিয়া একদিন সবাইকে ছাড়তে হবে, ছাড়তে হবে না বাবা? দুনিয়া সবাইকে ছাড়তে হবে। আমরা কি সারা জীবন থাকার জন্য এসেছি? আসি নাই। 50 বছর, 60 বছর, 70 বছর থাকবো, এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরকে ভয় করবেন। সামনে আমাদের রমজান মাস আছে, এই রমজান মাসে অবশ্যই রোজা রাখবেন। রাখবেন তো? আচ্ছা, রমজান মাসে কারা কারা রোজা রাখবেন একটু হাতটা তুলে পরিচয় দেন তো। তবে এই রমজান মাসে কিছু মানুষ বলে না, মৌলভী সাহেব স্বাস্থ্য ভালো নাই, মনে হয় এই বছরে আমি রোজা রাখতে পারবো না। মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ সকলকে দেখছে না? আপনার স্বাস্থ্য ভালো আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক যদি অবহেলা করে রমজানের একটি রোজা ছেড়ে দেয়, একের বদলে তাকে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60টা। এক এক করে 59টা রেখেছেন, 60 পূর্ণ করতে পারেন নাই। আল্লাহর নবী বলেন আবার 60টা রাখতে হবে। আবার এক এক করে রাখছেন, 59টা রাখার পর 60 পূর্ণ করতে পারে নাই, বিশ্বনবী বলেন আবার 60টা। এইভাবে যদি সারাটা জীবন রোজা রাখে তো ওই একটা রোজার কাফারা আদা করতে পারবে না। মুসলমান খবরদার, হুঁশিয়ার। রমজানের রোজা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, অবশ্যই রমজানের রোজা রাখবেন, পড়ুন আমিন। জোরে বলুন আমিন। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার ও আমল করার তৌফিক দেয়। তো আপনাদের মাঝে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআন থেকে বলতে গিয়ে যদি কোন রকমের কোথাও ভুল মিস্টেক হয়ে থাকে তাহলে আমি তওবা করছি। একটু সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। একবার সবাই মিলে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে দাঁড়িয়ে যান, ক্যাম করি। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার দুধমা জননী, কেন ফেলাও দু চোখে পানি? অসুস্থ করেছেন যিনি, সুস্থ করিবেন তিনি। ইয়া নবী
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বারোয়ে রবিউল আউয়ালে আসিলেন মায়ামিনার কোলে দরবারে দুই হাত তুলে কান্দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন দোয়া করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন গভীর রাতে আমরা সকলে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহে সগীরা গুনাহে কবিরাকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন মাবুদ জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া গাউসি আযম বমানি বি সরোশামা মাদাদি কিবলা ঈদি মাদাদি কাবা ইমা মাদাদি মদদ কুন ইয়া মুঈনুদ্দিন চিশতি মদদ কুন ইয়া উসমান হারুনি বাহক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাঈন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।